আধুনিক যুদ্ধের একটি বড় বাস্তবতা হলো প্রতিরক্ষা অনেক সময় আক্রমণের চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে ওঠে। একটি মিসাইল আকাশে ছোড়া হলো, সেটিকে থামাতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং একটি বা একাধিক ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয়। প্রশ্ন হলো, এই পুরো প্রক্রিয়াটি এত ব্যয়বহুল কেন? প্রথম কারণ হলো প্রযুক্তির জটিলতা। একটি ইন্টারসেপ্টর মিসাইল শুধু একটি বিস্ফোরক নয়, এটি একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির সমন্বয়, যেখানে রয়েছে উন্নত রাডার, সেন্সর, গাইডেন্স সিস্টেম এবং রিয়েল টাইম ডাটা প্রসেসিং। এই সমস্ত প্রযুক্তিকে অত্যন্ত দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করতে হয়। দ্বিতীয় কারণ হলো লক্ষ্যবস্তুর গতি ও অনিশ্চয়তা। আকাশে দ্রুত গতির একটি মিসাইলকে শনাক্ত করা, ট্র্যাক করা এবং নির্দিষ্ট সময়ে ধ্বংস করা অত্যন্ত কঠিন একটি কাজ। অনেক ক্ষেত্রে একটি লক্ষ্যবস্তু নিশ্চিতভাবে ধ্বংস করতে একাধিক ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়, যা খরচ আরও বাড়িয়ে দেয়। তৃতীয় কারণ হলো প্রতিরক্ষা অবকাঠামো। একটি কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য শুধু মিসাইলই যথেষ্ট নয়, এর সাথে প্রয়োজন রাডার নেটওয়ার্ক, কমান্ড সেন্টার, তথ্য বিশ্লেষণ ব্যবস্থা এবং প্রশিক্ষিত জনবল। এই পুরো অবকাঠামো তৈরি এবং রক্ষণাবেক্ষণ করাও অত্যন্ত ব্যয়বহুল। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল খরচের অসমতা। অনেক সময় আক্রমণকারী দেশ তুলনামূলকভাবে কম খরচে মিসাইল বা ড্রোন তৈরি করতে পারে, কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে অনেক বেশি ব্যয়বহুল প্রযুক্তি ব্যবহার করতে বাধ্য হয়। ফলে একটি বড় কৌশলগত সমস্যা তৈরি হয়, যাকে বলা হয় কস্ট ইমব্যালেন্স। অর্থাৎ আক্রমণ সস্তা, প্রতিরক্ষা ব্যয়বহুল। এই বাস্তবতায় বড় আকারের হামলা প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্রুত চাপে ফেলে, কারণ সীমিত সংখ্যক ইন্টারসেপ্টর এবং উচ্চ খরচের কারণে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বরং অর্থনীতির লড়াই। যে দেশ দীর্ঘ সময় ধরে এই ব্যয় বহন করতে পারবে এবং একই সাথে প্রতিরক্ষা বজায় রাখতে পারবে, তারাই কৌশলগতভাবে এগিয়ে থাকবে। ফলে একটি বিষয় স্পষ্ট, আধুনিক যুদ্ধে প্রতিরক্ষা শুধু প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, বরং একটি বড় অর্থনৈতিক পরীক্ষা। এবং এই বাস্তবতাই যুদ্ধকে আরও জটিল এবং দীর্ঘমেয়াদী করে তুলছে।